ভালোই চলছে, রান্না বান্না শুরু হয়ে গিয়েছে। আমাদের পিকনিকের আইটেমটা অবশ্য নিরামিষের উপরে হবে। তো আইটেমটা যেহেতু নিরামিষই, তো নিরামিষ কেন সেটা পরে বলছি। এখন দেখো কারা কারা মানে আমরা পিকনিক করছি, এই সমস্ত সবাই রয়েছে। মানে এটা আমার বাবার মুখটা দেখতে পাচ্ছ না তোমরা, পরে দেখাবো তোমাদের, ঠিক আছে? আর এর আগেও হয়তো তোমরা দেখেছো এগুলো। আর পিকনিক মানে তো সবাই একটু বাচ্চারা থাকলে আনন্দ করবে, খেলতে পারুক আর না পারুক তাদের হাতে দুটো ব্যাট ধরিয়ে দিয়েছি। মানে ওখান থেকে আমার দিদির মেয়ের ব্যাট ছিল, তো ধরিয়ে দিয়েছি, তো খেলছে আমার ছেলে আর বোনের মেয়ে। আর দিদির মেয়ে তো একটু বড় হয়ে গেছে, সে তো কাজে ব্যস্ত। তো যাই হোক, এখন সবাই খাওয়ার পালা, খাওয়া শুরু করে দিয়েছে। নিরামিষ আইটেমটা এবার বলি। নিরামিষ আইটেম হয়েছে কারণ আজকে আমাদের মানে 25শে ডিসেম্বর তো বৃহস্পতিবার পড়েছে, তো দিদির বাড়ি নিমপিট ছিল, তাই নিমপিটে যাওয়ার প্ল্যান করা হয়েছিল। আর নিমপিটে দিদির বাড়ি যেহেতু আমরা তো মানে জানি না, অতটা খেয়াল করিনি। আর বৃহস্পতিবার দিদিরা নিরামিষ খায়, তো সেই জন্য দিদি নিরামিষ প্ল্যান করেছে। ফ্রায়েড রাইস, আলুর দম আর পনির আর চাটনি, আর মানে চাটনি পাঁপড়, আর তার সঙ্গে ছিল মোয়া। তো এই আইটেম, তো নিরামিষ আইটেম হলেও মোটামুটি খারাপ নয়, ভালোই খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়ার মানে সবাই একটু দেওয়া থাকা করলাম, আমিও একটু দেওয়া থাকা করতে ভালোবাসি, তাই প্রথম দিকে দেওয়া থাকা করছিলাম। তারপরে এখন খেতে বসে গেছি। তো দেখতেই পাচ্ছ সবাই খাওয়া দাওয়া করছে। এটা আমার ছোটো বোন, তো ছোটো বোন একটু দেওয়া থাকা করতে অতটা পারে না, তাও আমরা খাচ্ছিলাম বলে ও দিতে এসছে, কারণ ও মানে ওর খাওয়া হয়ে গেছে প্রথমে, তো দিতে এসেছিলো। এবারে নিমপিরে এসছি মানে নিমপির আশ্রম তো ঘুরবই। তো আমার দিদির বাড়ি যেহেতু, সেই জন্য সবসময় প্রায় মানে প্রায় তাও আসা হয় না, বছরে একবার তো আসি। তো তোমরা যদি নিমপিটে কেউ আসতে চাও তো আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তাহলে তোমাদের নিমপিটের রাস্তাটা জানিয়ে দেবো। তো নিমপির আশ্রমটা দেখো খুব সুন্দর চারিদিকে। আর এই সময় এই শীতকালে 25 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি সবাই তোমরা আসতে পারো, খুব সুন্দর ফুল গাছ দেখতে পারবে, চারিদিকে ফুল আছে, এত সুন্দর সুন্দর ফুল সাজানো। আর আশ্রমটাকেও দেখো তোমরা কত সুন্দর, এইসব গাছ এখনও ফুল হয়নি, তাছাড়া এদিকে অনেক অনেক ফুল হয়েছে। তো আমি তো বছরে একবার আসি, তোমরাও যদি কেউ আসতে চাও কমেন্ট করে প্লিজ জানিও। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও প্লিজ। তো দেখো নিমপির আশ্রমটা কত সুন্দর লাগছে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লাগে, তাই আমি বছরে একবার হলেও আসি। আর যেহেতু দিদির বাড়ি আছে সেই জন্য চলেই আসি। তো দিদিবাড়ি না থাকলেও এত সুন্দর জিনিস তোমরা নিশ্চয়ই মানে দেখে বুঝতে পারছো কত সুন্দর। তো যে দেখবে একবার তার তো বারবারই আসতে ইচ্ছা করবে। তো ঠিক আছে, এবার ছেলে তো একটু রাগ হয়েছিল, ওর সব কিছু দেখানো হয়নি বলে, তো মুখটা কীরকম করছে দেখো। বাই, টাটা।